আজকে আমরা জার্মান ভাষার আলফাবেট শিখব। বাংলায় উচ্চারিত প্রোনাউন্সিয়েশন সহকারে আলফাবেট আছে, সেটা কিভাবে উচ্চারণ করা হয় সেটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে বলতে চেষ্টা করব। আমার লেটারটা যেটা শিখব সেটা হলো আ। আ এখানে জার্মান তারা আ বলে, যদি ইংলিশে এটাই বলা হয়। আমি ইংলিশের বিষয়ে যাব না, আমরা যেহেতু জার্মান শিখি জার্মান বিষয় বলবো। তা আমি আমার সাথে আপনারা বলতে পারেন, কারণ আমি যেভাবে উচ্চারণ করি সেভাবে যদি আপনারা উচ্চারণ করেন আমার সাথে সাথে আপনারাও দেখা গেছে কি একটু উচ্চারণটা শুনলেন। ঠিক আছে, আরেকবার বলেন আ। ঠিক আছে, আমার সাথে বলেন, আবার বলেন আ। ঠিক আছে, আতে কি আউটো। আতে আউটো। আউটো মানে কি বাংলা এটাকে কার, গাড়ি বলা হয়, ইংলিশে বা কার বলে, আউটো। ঠিক আছে, এখন আসি আপনার বে। আরেকবার বলেন বে। নকাইনমাল। নকাইনমাল মানে কি আপনার আরেকবার বলা। ঠিক আছে, বে। ঠিক আছে, বেতে কি, বেতে বল। বেতে বল। ঠিক আছে, সে। সে, সেতে বলেন সে। সে, সেতে, সেতে কি হয়, সেতে কম্পিউটার। কম্পিউটার ডয়েজ ভাষা তাকে বলা হয় কম্পিউটার। কম্পিউটার। ঠিক আছে, সে। দে। আমার সাথে আরেকবার বলেন নকাইলমাল দে। দেতে ধাঙ্কা। দেতে ধাঙ্কা। ধাঙ্কা মানে ধন্যবাদ। ইংলিশে এটাকে ই বলে, আপনার জার্মান ভাষা বা ডয়েচ এটাকে বলা হয় এ। যেহেতু আমি কনফিউজ করব আপনাদের, আমি শুধু ইংলিশে কি বলে সরি জার্মান ভাষায় বলে যাই যেতে এটা ইজি হবে। ঠিক আছে, এ। এতে এসেন। এসেন। এতে এসেন। এসেন মানে কি ইট বা খাওয়া। এফ। আরেকবার বলেন নকানমাল এফ। এফ তে কি ফিশ। ফিশ মানে মাছ। গে। গে। নকানমাল গে। গেতে কি গুড। গুড। গুড মানে ভালো, যা আপনি জানেন। ঠিক আছে, এখন হা। আরেকবার বলেন নকানমাল হা। হাতে হাউস। হাউস। হাউস মানে তো বুঝতে পারছেন, শব্দ শুনতে বোঝা যায় এটাকে হাউস বলা হয় বা বাড়ি। ঠিক আছে, ই। ই নকাইলমাল ই। ইতে ইগেল। ইতে ইগেল। যাই ইয়ট। যে ইংলিশে যেটাকে যে বলা হয়, কিন্তু আপনি জানেন জার্মান ভাষাটাকে ইয়ট বলে। তো ইয়টের যেমন আপনি বলতে পারেন ইয়াও বলতে পারেন। ঠিক আছে, কিন্তু এখানে ইয়ট বলা হয়। তো এই যে ব্যাখ্যা আমি সামনে দেবো আপনাদের কিছু অশব্দ দিলে বোঝার জন্য। ঠিক আছে, কিন্তু একটা সহজ বুঝা রাখেন, ইয়েস যেটা শব্দ আছে না, ইয়েস। ইয়েস এখানে ডয়েজ ভাষায় ইয়া বলে। তো ইয়াকে আপনি এই যে দা লিখতে হয়, যেহেতু ডয়েজ এটাকে তারা ইয়ট বলে, যে বলেন ডয়েজ মানে ডয়েজ আপনি এটা বলা হয়। আমার সাথে বলেন আরেকবার নকাইনমাল কা। কাতে কাটছে। কাতে কাটছে। কাটছে। কাটছে মানে কি বিড়াল। ঠিক আছে, এল। এল নকাইনমাল এল। এলতে কি লাম্পে। আরেকবার বলুন লাম্পে। লাম্পে মানে কি লাম্প। এম। আরেকবার বলেন এম। নকাইনমাল এম। এমতে কি মিল্স। মিল্স। আপনি মিল্সও বলতে পারেন বা আপনি এটা মিল্ক বলতে পারেন, কারণ এখানে অনেক সময় ব্যাপার হচ্ছে কি আপনার অস্ট্রিয়াতে আর জার্মানিতে তারা একটু হালকা পাতলা একটু মিল রাখে, যেমন এখানে মিল্স বলে কিন্তু জার্মানিটাকে মিল্ক বলে। কিন্তু আমরা যে অস্ট্রিয়াতে এটাকে
মিল্স বলি, ঠিক আছে, মিল্স, ঠিক আছে, এটা মিল্স। এখন অ্যান, আরেকবার বলেন নকানমাল, অ্যান, অ্যানতে নামে, নামে, আরেকবার বলেন নামে, ঠিক আছে। ও, নকানমাল, ও, ওতে ওমা, ইহা দেখতে পাচ্ছেন, ওমা, ওতে ওমা। ওমা মানে কি আপনার, আমরা যেমন বাংলায় বলি এটাকে দাদি বা দাদু, দাদি, দাদি বলা হয় ওমা, বা গ্র্যান্ড মাদার, ঠিক আছে, ওমা। পে, নকাইনমাল, পে, পেতে পিজা, পেতে পিসা, পেতে পিসা। এখানে পিজাকে পিসা বলা হয় বা পিজা বলেও তারা বলে, বুঝা, এটা কোনো ওরকম কোনই না, ঠিক আছে, তোমরাই বলতে পারেন। কু, 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 নকাইনমাল, কু, কুতে ক্যাবলে, ঠিক আছে, কুতে ক্যাবলে। এর, অ্যাকচুয়ালি এই যে যে এর দেখছেন, এটাকে এয়ার বলা হয়, কিন্তু আপনার অনেক সময় আপনার প্রোনাউন্সিয়েশনটা আপনার গলার একটু, গলাটা ধরে অনেক সময় একটু বলতে হয়। এটা এটা উচ্চারণটা এর, যেখানে দেওয়া আছে এয়ার, কিন্তু অনেক সময় আপনার এটা ডিপেন্ড করে আপনার যেহেতু প্রোনাউন্সিয়েশন বুঝছেন, আমি তো অরিজিনালি জার্মান না, এটার একটা প্রোনাউন্সিয়েশন এয়ারটা একটু উচ্চারণ অন্য মতো। তবে আমি আপনাদের একটু বাংলায় বুঝছেন অনেক কষ্ট করে লেখা হয়, তারপরও এটা আমার শত্রু আছে এয়ার, কিন্তু ওরা একটু অন্য মতো বলে। তবে আপনারা এয়ার বললেও হবে, তারা বুঝে নিবে, ঠিক আছে। কিন্তু এখানে দেওয়া আছে দেখেন, আমি বলে দিছি, জার্মান আর এর গলার ভেতর থেকে স্বর্ণযুক্ত বাংলার মতো নয়, বুঝতে পারছেন, মানে কি আপনার গলার ভিত্তি থেকে শব্দটা আসবে। এটা মানে আপনি যেমন দেখছেন লেখা এমন না। তবে শর্টকাটে বুঝে নেন, আপনি যদি এয়ার বলেন কোনো সমস্যা নাই, বা এরার বলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যাস, অ্যাস, একবার বলেন নকাইনমল, অ্যাস, অ্যাসতে জোনে, 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 বা আপনি সোনে বলতে পারেন, কারণ এই অ্যাসটাকে আপনার দুভাবেই বলা যায়, ঠিক আছে, সোনো বলতে পারেন, জোনও বলতে পারেন। জোনে মানে কি সান, ঠিক আছে, বা সূর্য। তে, ঠে, ঠে, ঠেতে টিস, টিস, টিস মানে কি, টিস মানে আপনার হইলো টেবিল, ঠিক আছে, টিস, টিসকে তারা টেবিল বলা হয়, টেবিলকে টিস বলা হয় জার্মান ভাষায়। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি শব্দ অর্থ সহকারে শেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন, এভাবে প্র্যাকটিস করলে কিন্তু আপনি শিখতে পারবেন, ঠিক আছে। উ, নকাইনমাল, উ, আরেকবার বলেন, উ, উতে উয়া, উয়া মানে কি ঘড়ি, যেটা ডয়েচ ভাষাতে উয়া বলে, এটা ডয়েচ ভাষা উয়া বলে, ঠিক আছে। পাও, পাও, পাও মানে কি, পাও উচ্চারণ হলো আপনার ফোগেল, এই দেখছেন ফোগেল। পাও উচ্চারণ আপনার অনেকটা যেমন ধরেন এফ, তো আপনার ইংলিশ এফ আছে, ঠিক আছে, এটাকে আপনি পাও বি, এখানে তারা বিকে ফাও বলে, আপনাকে এটা ফোগেল, ফোগেল বলে, পাখিকে তারা ফোগেল বলে, ঠিক আছে, ফোগেল পাখি। আরেকবার বলে ফোগেল। ভে, আরেকবার বলেন নকাইনমাল, ভে, ভে মানে কি বাসা, ভে মানে কি বাসা। মানে আপনাদেরকে আমি মানি বলতেছি কি, আপনারা কি বুঝে নিচ্ছেন, এটা কি মানি কি নিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি, একটা শব্দ অর্থ শিখাইলাম, কিন্তু এটা কিন্তু বে, কিন্তু এখানে আলফাবেটের কথা বলা হয়েছে। আই হোপ আপনারা বুঝে নিয়েছেন, একটু ভুল ইন্টারাকশন নিবেন না, ঠিক আছে। এক্স, নকাইনমাল, এক্স, এক্স যেমন জিলোফোন, জিলোফোন, এই দেখছেন জিলোফোন, এর একটা অর্থ ছিলেন জিলোফোন, ঠিক আছে। উপসিলন, উপসিলন, উচ্চারণ তো এটা উ উমলাউট, এটার আমি সামনে আসছি, এটা আপনি দেখাবো, এটা কি, এটা অপসিলনটা আপনি শিখে
জেনে রাখেন, সামনে আমি এটা নিয়ে আরো ব্যাখ্যা দেব। সেট, সেট, এই যে সেট, সেটের উচ্চারণটা আপনার অনেক সময় কি বলে টি এস দা হয়, টি এস দা সেট, বা এটা অনেকে কেউ জেড বলে, আপনি সেট বললে হবে, সেট বলবেন, সেট মানে আপনি গলার থেকে সাউন্ড আসবে সেট, ঠিক আছে। তো এখন সেট যেমন সাইট, যেমন সাইট, সাইট মানে সময়, বাট সময় বলা হয় টাইম, যেটাকে ইংলিশ বলা হয় সময়, ঠিক আছে। জার্মান ভাষার এই যে আপনি অক্ষরগুলো দেখছেন এখানে, এটি বিশেষ অক্ষর বলা হয়। এটি নর্মালি আপনি জার্মান নামে অনেক কিছুতে ইউজ করা হয়, কিন্তু এটাকে তাদেরকে ঐতিহ্য ওয়ার্ড বলা হয়। এটিকে বলা হয় আপনার এক একটাকে বলা হয় ওমলাউট, ওমলাউট, ঠিক আছে। আপনি এভাবেও বলতে পারেন এ ওমলাউট, ও ওমলাউট, উ ওমলাউট। কিন্তু এখানে যেহেতু আমার অক্ষরগুলি দেওয়া আছে, প্রোনাউন্সিয়েশনগুলি আপনি এখানেও দেখতে পারেন, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনগুলি এখানে দেওয়া আছে, যেটা এ ওমলাউট, ও ওমলাউট, উ ওমলাউট বললেও হবে। কিন্তু আপনার যখন একটা বাক্য লিখতে হবে বা আপনাকে যখন একটা প্রোনাউন্সিয়েশন করতে হবে, সেটার অথর যদি আপনি না বলেন তখন সমস্যা হবে। তার মানে আপনি কি বলতেছি, এই যেমন ধরেন এ প্লাস আ, সো এ আ, এর উচ্চারণ হলো এ আ, বুঝতে পারছেন, এটার উচ্চারণ হলো কি এ আ, প্রথমটা। আর এইটার সেকেন্ডটা হবে হলো আপনার ও প্লাস ই, উ আ, উই, ঠিক আছে, উই। আমার শব্দ হয়তো একটু জার্মানির মতো হচ্ছে না, তবে আপনার চেষ্টা করবেন আপনারা সবসময় বলতে বলতে আপনি পারেন। কি বলতে হবে, ওই, ঠিক আছে, এটি। এবং আরেকটা যেটা হলো, এটা হলো উই, উ ই, উ প্লাস ই, উই, ঠিক আছে। তো এই যে শব্দগুলো আছে, ঠিক আছে, যেমন ধরেন এটা শব্দ হলো চোর, চোর মানে দরজা, ঠিক আছে, এটা শিখে নিবেন, টোর দরজা, ঠিক আছে। এটা হলো আপনার হলো শুন, শুন মানে খুবই, এটাকে শুন বলা হলো কি খুবই সুন্দর, বিউটিফুল, ঠিক আছে, শুন মানে বিউটিফুল। এর অর্থ আমি আপনাদের বারে বারে আপনাদের বলছি, আমি যখন নাকি আপনাদের এই ওয়ার্ড শিখাবো, মানে শুন মানে যে বললাম না, শুন মানে সুন্দর, এই যে ওয়ার্ডগুলি শেখাবো, তখন আমি আপনাদেরকে বিস্তারিত দিয়ে জানাবো। অনেক এটা একটা খুবই ইম্পর্টেন্ট, এখানেও বলা হয় সারফেস এস, যে দেখতে পাচ্ছেন সারফেস এস, এভাবে দেওয়া এস মানে আপনি বি এর মতেই, কিন্তু একটু নিচ দিয়ে দেওয়া আছে, নিচ দিয়ে দেওয়া আছে, এটাকে এখানে মূলত আপনার কি তার সারফেস এস বলা হয়, বা শ বা ডাবল, দুইটা এস এর এই শব্দটাকে যুগান্ত করে এই শব্দটা এসেছে, দুইটা এস মানে এটা মানে কি দুইটা এস, তারা এটা এসের শব্দই, কিন্তু একটু আলাদা রাখছে। যেমন ধরেন জার্মান তো বুঝছেন, জার্মান এমনিতেই একটু আলাদা আছে আর কি। তবে এই শব্দটা আপনি মূলত কখনো আপনি প্রথমে বসবে না, হয়তো বা মাঝখানে বসবে, হয়তো বা শেষে বসবে, কিন্তু প্রথমে বসবে না। আর এটাকে আপনি সবসময় মনে রাখবেন ডাবল এস, ঠিক আছে, এটাকে সারফেস এস বলা হয়, ঠিক আছে। আবার ডাবল এসও বলতে পারেন, কোনো সমস্যা নেই, যে জায়গায় ডাবল এস বসে সেটা আপনি বসালো, কোনো সমস্যা নেই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এটাকে সারফেস এস বলা হয় বা স বলা হয়। আর এটাকে যেমন ধরেন তার দিয়ে দিছে স্ট্রাসা বা স্ট্রাসে, বুঝছেন, স্ট্রাসে মানে কি স্টেট, মানে আপনার গিয়ে হলো স্টেট আছে না, স্টেট, স্ট্রাসা মানে স্টেট। এই আপনার এই হলো আপনার জার্মান ভাষার কি বলে বর্ণমালা। আই হোপ আপনারা অনেকটা ক্লিয়ার হন নাই, কিন্তু কি করবো বুঝছেন, আপনাদের চেষ্টা করছি ভিডিওগুলি শর্ট বানানোর জন্য, কিন্তু অনেক কথা এখানে এসে পরে বলতে হয়। তবে আমি যতদূর চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনি এমন সাপোর্ট দিয়ে যাবেন যেহেতু আমি আরো ইজিভাবে আরো সামনে ভিডিও বানাতে পারি, আপনি দিতে পারি। আর যেহেতু আপনার বেসিক লেভেলে আপনি এভাবে প্রোনাউন্সিয়েশন করে যান, শিখে থাকেন। আর একটা বিষয় কথা বলতে কি দেখেন, আপনাদেরকে শেখাচ্ছি, আমি এখানে যেহেতু অনেক বছর হয়ে গেছে, আমারও ভাষার কি বলে এখানে বুঝতে পারছেন, ইউরোপের এসব কথা এখানে বলে অনেক বড় হয়ে যাবে। তবে ছোট্ট কথা বলা কি, আপনি অস্ট্রিয়া বলেন, জার্মানি বলেন, সব দেশে যেতে হলে আপনি তাদের ভাষাটা ভালোভাবে শিখে আসেন, ভালোভাবে শিখেন, আপনি অনেক অপরচুনিটি আছে, ঠিক আছে। এখানে আমি অন্য কোনো কথা বলবো, শুধু একটু রাখি, আপনারা মোটিভেট করবেন, সাপোর্ট দিবেন, যে আমি যে আরো ভালোভাবে ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে আরো ভালোভাবে ভিডিও মানে উপহার দিতে পারি, এবং আপনাদের সাথে সবসময় যে একটি কমিউনিকেশন বা নেটওয়ার্ক তৈরি করতে পারি। আজ এই পর্যন্তই। কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং আপনারা আপনাদের বক্তব্য জানাবেন। এই নিয়েই বিদায় নিচ্ছি। বাই ফর টুডে, চুজ অ্যান্ড বাই বাই।
auf Wiedersehen.